আল্লাহ যেন আমাকে শিল্পীরা না বানায়। এই এই কথা কম করলে তো আর কথা বলে লাভ নাই ভাই। আগে তোমরা কথা কয়ে রেডি শেষ করো, পরে আমার রাখো। হ্যাঁ ভাই 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 এই সবাই কোয়াইট ভাই। পিছাও না, সমস্যা কি আছে? পিছাও। একটু পিছায় জায়গা করে নেন না সবাই। ওকে 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 রোল রেডি ক্যামেরা অ্যাকশন। এই কোয়াইট। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে শিল্পী সমিতি নির্বাচনটা না, অ্যাকচুয়ালি আমি বলি শিল্পী সমিতি নির্বাচনটা আমি জানি না মানুষ এটাকে কি মানে এত বড় কেন মনে করে, এটা আমি জানি না। শিল্পী সমিতির নির্বাচন হবে সুন্দর হেসে খেলে সব কিছু, শিল্পী সমিতির নির্বাচন হয়েছে। যেমন আমাদের কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে আমরা নির্বাচন করলাম, সেখানে কত আনন্দ করে ফুর্তি করে আমরা নির্বাচন করছি, সবাই তো ছিল। আমাদের ফিল্ম ক্লাবের মেম্বার তো শিল্পী সমিতির মেম্বারও আছে, প্রযোজক সমিতির মেম্বার আছে, ডিরেক্টর সমিতির মেম্বার আছে, সমস্ত সমিতির মেম্বার এখানে আছে। তো সেই সমিতি নিয়েই তেমন কিছু হয় নাই। আর এটা তো একটা শিল্পী সমিতি, এটা শুধু তো তারাই মেম্বার, অন্য সংগঠন তার এই সমিতির মেম্বার না। যেটা যেটা ফিল্ম ক্লাবটা হইল গা প্রত্যেকটা সমিতির মেম্বার এখানে আছে। আমি ক্যাপরা বলে মানে ওইটা তো আরও খুব ডেঞ্জারাস সমিতি, ফিল্ম ক্লাব সমিতি না, এটা ক্লাব। হ্যাঁ, তো সেইখানে কোনো ঝায় ঝামেলা কিছু নাই। শিল্পী সমিতি নিয়ে এত ঝায় ঝামেলা কেন, এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। ঠিক আছে, আর এটা আমি তো মনে করি কিছু না, সুন্দরভাবে মানুষ আসবে, ভোট দেবে, ভোট দিয়ে সুন্দরভাবে আনন্দ করে সবার সাথে দেখা হবে, গলার বিলাবে, তারপর আস্তে করে সবাই চলে যাবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত আমি মনে করি, কারণ শিল্পীরা তো ভদ্র, নর্ম ভদ্র, তাই না? এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না, আবার কেউ ঢুকতে পারবে, আবার 2 ঘন্টা পরে ঢুকতে পারবে না, এই ঝামেলাগুলো না এটা নিজের কাছে খুব নোংরামি মনে হয়, এবং এই জন্য মনে হয় যে খারাপ লাগে, অনেক খারাপ লাগে এটা। ইকবাল ভাই যেটা বলছিলেন, ফিল্ম ক্লাবে নির্বাচন কিন্তু আমরা দেখেছি, এসেছি, এবং খুব সুন্দর উৎসব মুখরভাবে আর কি নির্বাচন হয়েছে। এবং আপনারা যেই প্যানেলেরই হন, পরবর্তীতে কিন্তু আপনারা আবার মিলেই গিয়েছেন একসাথে। কিন্তু এই যে শিল্পী সমিতির ক্ষেত্রে একটু কাদা ছোড়াছুড়ি একটু না, অনেকই কাদা ছোড়াছুড়ি, যারাই আমি বলি কাদা ছোড়াছুড়িটা অ্যাকচুয়ালি থাকা ভালো না। দিন শেষে এই 4 দেওয়ালের মাঝখানেই আমরা সবাই, এবং সবার সাথে সবার একটা গোট সম্পর্ক, এই সম্পর্কটা আমরা ধরে রাখা উচিত আমাদের মনে হয়। এবং এই সম্পর্কটা ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে, ইন্ডাস্ট্রি অনেক উপকৃত হবে আমি মনে করি। এই এফডিসির সাথে আপনি অনেক দিন যাবত জড়িত, অনেক বছর ধরে। এই প্রথম শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে এফডিসির ভিতরে ভ্রাম্যমাণ আদালত বসবে, এটাকে আপনারা কীভাবে দেখছেন? ভ্রাম্যমাণ আদালত বসবে কেন বসবে, সেই কোনোই তো আমি খুঁজে পাই না, সেটা আমি খুঁজে পাই না কেন বসবে। ঠিক আছে, এটা আজব লাগতেছে আমার কাছে, আমার ঠিক আছে। তা আমার কাছে এগুলা 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 এটা মানে জিনিসটাতে আমার মনে তারাই অনেক বড় সৃষ্টি করে দিচ্ছে। এটা যদি নিরপেক্ষ বলি যে তারাই মনে অনেক জিনিসটাকে অনেক বড় করে দিচ্ছে, আসলে এত বড় জিনিস এটা না। আমার সেন্সে এত বড় জিনিস হইতেই পারে না। শিল্পী সমিতি 500 ভোটার, ফিল্ম ক্লাবের 650 ভোটার, ফিল্ম ক্লাবের সমস্ত মানুষ সমিতির মেম্বার আমাদের ফিল্ম ক্লাবের, যেটা বর্তমানে আমি সেক্রেটারি। আর শিল্পী সমিতি তারা তো সবাই তো শিল্পীরা তো বড় কথাই তো বলে যে শিল্পীরা নর্ম ভদ্র, হ্যাঁ কি এই কি নরম মনের মানুষ, হ্যাঁ বলে। তো তাদের এই সমিতি এত ঝামেলা কেন, এটা আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। এবার ঢুকতে পারবেন তো আপনারা? আমি একটা কথা বলি, এই ঢুকা আর অঢুকা নিয়ে আমার মাথা কোনো হেডেক নাই। ঠিক আছে, আমরা দিন শেষে রেজাল্ট জানলেই চলে, কে পাস করবে কে ফেল করবে। এটা ঢুকা যে এত জরুরি আমার কাছে এটা মনে হয় না। একটু সিনেমার বিষয়ে আসি, যে ঈদে তো আমি আল্লাহ লাগে সামনের মাসের 3 তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশ নিয়ে আমি ছবিটি রিলিজ করবো। আপনারা জানেন যে আমি ঈদে আমার ছবিটা আসার কথা ছিল, আমি যে কোনো এক কারণে আমি আসতে পারি নাই। আমার সেন্সার আনকাট সেন্সার হয়েছিল, তার 15 দিন পর আমি সার্টিফিকেট পাইছি। যেখানে আনকাট সেন্সার হওয়ার 1 দিনের ভিতরে আমি সার্টিফিকেট পাওয়া যাওয়ার কথা, সেখানে 15 দিন পাঠা। ট্রেলার যেখানে 2 ঘন্টার ভিতরে আমাকে সার্টিফিকেট দেওয়ার কথা, ট্রেলার পাইছি আমি 16 দিন পরে, মানে আমার 1 মাস 1 দিন খেয়ে ফেলছি। হ্যাঁ, কে খাইলো আমি নিজেও যাই না, আজও পর্যন্ত যাই না, খুঁজতেও যাইনি আমি। ঠিক আছে, তারপরে এই 11-12টার ছবি এত পারাপারি, কিছু জায়গায় শুনছি যে ডেড বডিটা যাতে না চলে। ঠিক আছে, তো এটা আমার বেশি ভালো লাগছে। আমার কাছে ডেড বডিটা ভয় পাইছে, যেই জন্য এই কথাটা বলছে। তো এগুলো তো অ্যাকচুয়ালি বলতে চাই নাই, কিন্তু আজকে ও প্রশ্ন করছে বইলা, ও তো খারাপ ছেলে, হ্যাঁ ও তো কথা বের করে ফেলায়। ঠিক আছে, ওর নাম কি বাসুম? আচ্ছা, ও তো বের করে ফেলায়, ওর কারণে আজকে বলে দিলাম যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে।
গুঞ্জন শোনা যাচ্ছে নাকি আপনি বিশাল একটা মহড়া নিয়ে বেরোতে যাচ্ছেন? আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে আমি সিনেমাটা 29 তারিখে আমি একটা ঈদ আরেকটা ঈদ আমি বানাবো, যেটা 3 তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশের হলে চলবে এবং আমি বিশাল পাবলিসিটি করবো আমি সেদিন মোটরসাইকেল নিয়ে ঢাকা শহর কেরানীগঞ্জ নিয়ে। হ্যাঁ, মোটামুটি আমার যারা ছোটো ভাই ব্রাদার আছে, আমার যারা ভক্ত আছে, 200-300 মোটরসাইকেল থাকবে থেকে আমি এটাকে নিয়ে একটা প্রচারে যা লাগে, প্রচারেই প্রসাদ। সিনেমা আমরা এত কষ্টের ভিতরে থাকি, তারপরে সিনেমা আমরা এত কষ্টের ভিতরে বানাচ্ছি, তো সেটাকে যদি প্রচার না করতে পারি তাহলে মানুষ কেন দেখবে? সেই প্রচারটাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইকবাল ভাই একটু আমি একটা ডেড আপনি বডি যদি শিল্পী হতেন এই শিল্পী আল্লাহ যেন আমাকে কোন প্যানেলটা বেশি আল্লাহ যেন আমাকে শিল্পীরা না বানায়। ভাই থ্যাংক ডেড ইউ। বডি সিনেমা নিয়ে একটা প্রশ্ন, সেটা হলো যে সম্প্রতি আমরা দেখেছি আরেকটি হরর সিনেমা মুক্তি পেয়েছে এবং সেখানকার প্রোডিউসার কিন্তু অফার দিয়েছে যে আপনি একা দেখলে এত লক্ষ টাকা দিব। আপনি এই ধরনের কোনো অফার সাধারণ দর্শক না, আমি সব ফালতু কথা বলি না, এসব ফালতু কথা বলার সময় আমার নাই। হ্যাঁ, আর ফালতু কথা বলে পাবলিসিটি করতে হচ্ছে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, স্ক্রিনে যায় দেখবে। ওকে, ইনশাল্লাহ দেখো না 29 তারিখ ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ঠান্ডা মাথা দিলাম।